হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি এখানে টমেটো মিক্স চাটনি নিয়ে এসেছি। তো কী কী নিয়েছি দেখো, টমেটো লম্বা লম্বা করে কুচি কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে ধুয়ে আমি কুচি কুচিভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো জিরে, গোটা মৌরি, একটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা। এগুলোকে আমি কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে নেব। তো কড়াই বসেছি, কড়াইয়ের মধ্যে আমি শুকনো যেগুলো দেখালাম ওগুলো দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা যতক্ষণ না হতে থাকছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আরও এর সঙ্গে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে 5 ফোড়ন, যাতে গন্ধটা আরও ভালো বের হয়। আর নাড়াচাড়া করতে থাকবো। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এখানে টমেটোগুলো আমি দিয়ে দেবো। টমেটোগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। অল্প পরিমাণে লবণ দিলাম, যে এটা টমেটোটাকে একটু হাজিয়ে দেওয়ার জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ একটু জল না বেরোচ্ছে টমেটো থেকে, ততক্ষণ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে করতে এরপর একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিলাম। অনেকটা টমেটোটা গলা গলা ভাব হয়ে এসছে। এবার এখানে অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে ম্যাশ হয়ে যায়। এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তোমরা যেরকম মিষ্টি খাও সেই পরিমাণে দিয়ে দেবে চিনি। এবার চিনিটাকে গলানোর জন্য একটু নাড়াচাড়া করব, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো চিনিটা গলতে শুরু করেছে। অনেকটাই গলে গেছে চিনিটা। দেখো চিনিটা একদম গলে গেছে এবং এখান থেকে ভালোভাবে চিনির যে মিষ্টি ভাব সেটা এসেছে। এবার ধনেপাতা এখানে আমি দিয়ে দিলাম। ধনেপাতাটাও ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোর সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে দেব। যতক্ষণ না টমেটোর আর চিনির যে জল বেরোচ্ছে ওটা একটু গ্রেভি টাইপের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি একবার করে নাড়াচাড়া করতে থাকবো। এরপর এখানে আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এবার ওটাকে আমি মিক্সড করে নেব। এখানে একটা সিক্রেট আছে, যে টমেটোর চাটনিটা খেতে আরও সুস্বাদু লাগে। তার জন্য আমি এটা দেখাইনি, এই কারণে যে শেষে আমি ওটা বলবো সেই জন্য। দেখো আমার চাটনি হয়ে গেছে। তো এখানে আমি অল্প পরিমাণে একটু তেঁতুলের পাল্প দিয়ে দেবো। এই তেঁতুলের পাল্প দেওয়াতে চাটনিটা আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমরা বাড়িতে করে দেখবে, অসাধারণ খেতে লাগে, খেতে খুব সুস্বাদু, গন্ধ দারুণ। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগলো, আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো বন্ধু।